ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে। जिधर देखता हो तू ही तू, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন আল্লাহ আপনারই রং দেখি, আপনারই গান শুনি, আপনারই কুদরত দেখি মাওলা। সব কার? আল্লাহ, সব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হইল রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এই সৃষ্টির জগতে এনেছেন কে? এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর থেকে, 2 বছর বয়স থেকে। কখন থেকে? অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। অস্তিত্বের কোন দিন থেকে? প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত থেকে, জন্ম থেকেও না, তারও আগ। মায়ের পেটে দায়িত্ব ছিল কার? মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার? 9 মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার? মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন, তখন দায়িত্ব ছিল কার? আল্লাহর। আল্লাহর। আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি, পালন করছি, এজন্য আমি রব। তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, দুপুর, ঠান্ডা, গরম, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শিশু, বৃদ্ধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, সব আমি দিছি। সব 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 সব। অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি, আমার সেজদাটা যদি আমি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা, এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? বলো না বাপ, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই 2 জিনিস। 1 নাম্বার হলো জবানে আলহামদুলিল্লাহ, আর 2 নাম্বার সারা দেহে সেজদা মানে নামাজ। এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। 1 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কি? জবানে বলা। জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ। যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ। অর্থাৎ রবের প্রশংসা, রবের প্রশংসা। আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি দিছেন, আপনার শুকর, আপনার শুকর, আপনার শুকর। এজন্য দোস্ত, প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ, ভাইয়া আমরা আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? ঘর পরিবার কেমন? আয় রোজগার কেমন? বাবা মা কেমন? ভাই বোন কেমন? জীবন চলছে কেমন? রাত কাটে কেমন?
দিন কাটে কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। এবার আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই যে গোটা জগৎ, এই বিশাল কায়নাত আমি যে পরিচালনা করি, তোমাদের সকলকে আমি লালন পালন করি, এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না, কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না। কেউ আমারে বাধ্য করে নাই, আমারে কেউ দায়িত্ব দেয় নাই, কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি সীমাহীন দয়াবান, আমি অপরিসীম করুণাময়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি। এবার 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে, বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছো, এই যে আমি ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ঈমান আনলেও খাওয়াই, ঈমান না আনলেও খাওয়াই, মুমিন, মুশরিক, মুরতাদ, কাফের, হ্যাঁ, সমস্ত মানুষ, পশু, জন্তু, জানোয়ার, সকলকে আমি আল্লাহ লালন পালন করছি। এটা আমার রহমতের কারণে, এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইবো না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। অতএব তুমি এদিক সেদিক যাইও না, এদিক সেদিক যাইও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাব নেবেন, তার হিসাব নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত উমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর 1 ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এই নিয়ামতের কি শুকর আদায় করবে? অতএব মালিকি ইয়াউমিদ্দিন। অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই, ঘুমাই, গুনাহ করছি, নাফরমানি করছি, গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারাদিন। তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না? না আব্বা, হাত জোর করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা, আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব। অতএব সর্বশেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছে, অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম, আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখিরাতে নেব। অতএব 2 কথার দ্বারা তোমার দিল থেকে এবার তোমার বলা উচিত ইয়াকা না'বুদু, যে আল্লাহ, অতএব যেহেতু আপনি দিছেন সব, আবার আপনি হিসাবও নিবেন সব, কাজেই অন্যদিকে ঘুরে ফিরা লাভ নাই। আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। কার গোলামি? আল্লাহর ইবাদত। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার হুকুম মানব, আপনার গোলামি করব। তবে একটা আবদার শুধু, মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, আমি দুর্বল মানুষ, আমারে আপনি সাহায্য করেন, আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি। এই গুনাহে ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি। আপনার আমারে সাহায্য করবেন। খোদার কসম, হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা দিল থেকে
এই সূরা ফাতিহার এই দোয়া করতে পারে, চাইতে পারে, তো আল্লাহর ওয়াদা আছে, ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব, তাই দেব। তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, বন্দেগীর জন্য, গুনাহ ছাড়বার জন্য, হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করব বান্দা। তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা, বাস্তবিকে চাও কিনা। বাস্তবিক অর্থে চাইলে, কলব থেকে চাইলে, ইখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব, দিয়েই দেব। অতএব কিশোর ভাই, যুবক ভাই, শেষ কথা আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। গুনার পরে আমি শেষ কথা বলি, পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে, পাপের নাম। যে সুদখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে, সুদখোর। মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ঘুষখোর। মদখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে মদখোর। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এজন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না, জুয়ারি বলে। জিনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ বলে না, ব্যভিচারী বলে, জিনাকার বলে, লম্পট বলে, চরিত্রহীন বলে। এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগিয়া যায়, মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুদখোর অথবা হারামখোর, তো এই নাম মুছা বড় কঠিন হবে, বড় কঠিন হতে পারে। 100 বছর পরে, 150 বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে, লম্বা কথা কইস না, শহরেন থেকে চিনি তোর দাদা সুদখোর ছিল, সর। হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের 100 বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিবে। অতএব গুনাহ ছাড়ো আব্বা, নজর হেফাজত করো, আখলাক হেফাজত করো। তোমার জন্য তুমি করো, তোমার ভালো তুমি করো। নাফরমানের নাম থাকে না। কোন পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে উচ্চারণ করে না। আমি তো পরিষ্কার বলি, ফেরাউনের নাম এই পৃথিবীর কোন মানুষ ফেরাউন নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোন কুত্তার নামও রাখে না। আবু জেহেল নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে, উমর নামে কোটি মানুষ আছে, ওসমান নামে কোটি মানুষ আছে, আলী নামে কোটি মানুষ আছে, হাসান নামে কোটি মানুষ আছে, হুসাইন নামে কোটি মানুষ আছে। যে মালিককে রাজি করছে, মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব, উঁচা করে দেব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন।